এটাই তো আমরা দেখে আসছি, আমাদের পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থেকে বাস থেকে হেলমেট পরে যাচ্ছে না সেখান থেকে তোলা তোলে। আমাদের পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশ আর এনআইএ, আসাম পুলিশ, কাশ্মীর পুলিশ এসে এখান থেকে জঙ্গিদের খপাত করে ধরে টানতে টানতে নিয়ে যায়। এই হচ্ছে আমাদের পুলিশের অবস্থা। কি করবে বেচারারা? মুখ্যমন্ত্রী তাদেরকে যে কাজে লাগিয়েছে, মুখ্যমন্ত্রী লাগিয়েছে এই আমার বাড়িতে খিচুড়ি সার্ভ করবি, এই গোষ্ঠী ওই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল মেটা, ওই বিজেপি কার্যকর্তা নেতা বেশি উঠছে ফলস কেস দিয়ে থানায় ডেকে আন, ওইগুলো পুকুর বোঝাতে হবে, ইল্লিগাল কনস্ট্রাকশন হবে সেটা কর। এইটা হচ্ছে এখন আমাদের পুলিশের কাজ। যে পুলিশকে একসময় বলা হতো নাকি স্কটল্যান্ড ইয়ার্ড, আজকে সেই পুলিশের এই অবস্থা। কোথায় যাচ্ছি আমরা? কোথায় আমরা যাচ্ছি? শিক্ষা, ল অ্যান্ড অর্ডার, স্বাস্থ্য, আমাদের গরিব মা বোনেদের আজকে ভুয়ো 2 নম্বরই ইঞ্জেকশন, 2 নম্বরই স্যালাইন দিয়ে তাদের মেরে দিল। কোথায় যাচ্ছি আমরা? এখনো জাগবেন না বাংলার মা বোনেরা, বাংলার মানুষ এখনো জাগবেন না? আর কবে জাগবেন? স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মুখ্য সচিব বলছেন যে তদন্তে কারোর গাফিলতি প্রমাণ হলে কড়া শাস্তি দেওয়া হবে। এটা কি কোথাও চিকিৎসকদের সঙ্গে সরাসরি সরকার সংঘাতে যেতে চাই? দেখুন, 13ই ডিসেম্বর 2024 এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যারা এই ভুয়ো স্যালাইন বানিয়েছে, বিষাক্ত স্যালাইন, তাদেরকে ব্যান করেছে কর্ণাটক গভর্নমেন্ট। আর 7ই জানুয়ারি স্বাস্থ্য দপ্তর থেকে হাসপাতালে, পশ্চিমবঙ্গের হাসপাতালে নোটিশ দেওয়া হলো যে এই স্যালাইন ইউজ করবে না। তাহলে এই 13ই ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি অব্দি সরকার কি করছিল? মেদিনীপুরে আমাদের কার্যকর্তা এবং বহু মানুষ মকরামপুর হাসপাতালে এই স্যালাইন রয়েছে ডিসেম্বরের প্রথম দিকে সে জানিয়েছে, পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেননি। আজকে অভয়ার মৃত্যুর সাথেও এই ভুয়ো জাল মেডিসিন ওষুধ বিক্রির একটা যোগ দেখা গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার, এই সব যারা ভুয়ো মেডিসিন বানাচ্ছে আর মানুষকে মারছে তাদের থেকে কাটমানি খায়। এখন ডাক্তারদের ওপর দোষ চাপাচ্ছেন। 13ই ডিসেম্বর যখন কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে, আপনারা কেন ব্যান করেননি? মনে আছে ইউনিয়ন কার্বাইড কি ওয়ারেন অ্যান্ডারসন মালিক ছিল? সেই সময় রাজীব গান্ধী এই ওয়ারেন অ্যান্ডারসনকে পালাতে সাহায্য করেছিল। আজকে সেম জিনিস মমতা ব্যানার্জি করলেন, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করলো এই পশ্চিমবঙ্গ সরকার। যদি অ্যারেস্ট করতে হয়, যদি তদন্ত করতে হয়, তাহলে আগে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করুন, আগে স্বাস্থ্য সচিব নিগমকে অ্যারেস্ট করুন। আজকে খুন করেছে আমাদের বোনকে। একধারে আপনি লক্ষ্মীর ভান্ডার দেবেন আর একধারে কাটমানি খেয়ে স্পুরিয়াস স্যালাইন আর অক্সিটোসিন দেবেন। হ্যাঁ, যেহেতু গরিব মানুষ ভালো নার্সিংহোমে যাবার তাদের ক্ষমতা নেই। খুনের মামলা কেন রুজু করেননি? কেন এখনো খুনের মামলা রুজু করা হয়নি? তাই যদি কাউকে অ্যারেস্ট করতে হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন আর নিগমকে অ্যারেস্ট করুন। এই গোল গোল কথা আমরা আর শুনতে রাজি নই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।